আজকের গল্প কৃপণের ইলিশ খাওয়া। খুব মজাদার একটি হাসির গল্প। অবশেষে গিন্নি আর কন্যার যৌথ চাপে কোণঠাসা হয়ে ঝোলা হাতে বেরিয়ে পড়লাম ইলিশের খোঁজে। খোকা বা খুকি ইলিশ চলবে না, আর হ্যাঁ, চাকা চাকা রাউন্ড পিস করে আনতে হবে। গিন্নির কড়া দাওয়াই। একটা প্রেশারের ট্যাবলেট সঙ্গে নিয়ে মুখটা মামা শ্বশুরের মতো গম্ভীর করে বাজারে চললাম। গোটা মাছের বাজার 2-3 বার চষে বেরিয়ে একই লোককে ঘুরে ঘুরে 2-3 বার দাম জিজ্ঞেস করে অবশেষে এক জায়গায় থিতু হলাম। ততক্ষণে মাছ বাজারে সমস্ত মাছ বিক্রেতা জেনে গেছে এক হাড়কিপ্টে লোক ইলিশ কিনতে এসেছে। 1500 টাকা কেজি দরে 750 গ্রাম মাছ দরাদরি করে 1400 টাকা কেজিতে রাজি হলো। কড়কড়ে দুটো 500 টাকার নোট সকাল সকাল হাওয়া হয়ে গেল। বুকটা বার দুয়েক মুচড়ে উঠল। রিস্ক না নিয়ে সঙ্গে আনা ট্যাবলেটটা গিলে ফেললাম। কেনার আগে শেষবারের মতো একবার গিন্নিকে ফোন লাগিয়েছিলাম, যদি দাম শুনে বলে থাকবে আনতে হবে না। 12 সেকেন্ড কথা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বিরস বদনে ফোন রেখে মাছওয়ালাকে সম্মতি জানালাম। মাথা ছাড়া মোট 7 পিস মাছ হলো। তাহলে প্রতি পিসের দাম প্রায় 150 টাকা, মানে এক একটা পিস কেজিখানেক চিকেনের সমান। ভাবতেই কেমন মাথা বন বন করে ঘুরছে। পিস দেখে গিন্নি তো খুশি। সেদিনের মতো কড়াইয়ে 3 পিস ভাপা সর্ষে ইলিশ রান্না হলো। বাকিটা ফ্রিজে রেখে দিলাম পরের দিনের জন্য। 3 পিস ইলিশ মানে 450 টাকা। তেল, সর্ষে, গ্যাস আর খাটনি মিলিয়ে আরও 100, টোটাল প্রায় 550। ভাতের থালা নিয়ে বসলে মুহূর্তের মধ্যে 550 টাকা কুড়কুড়ে মতো উড়ে যাবে। বাটিতে মাছ দেওয়ার পর কড়াইয়ে যেটুকু ঝোল লেগেছিল তাতে এক মুঠো ভাত মাখতে শুরু করলাম। গিন্নি ডাইনিং থেকে গলা হাঁকালো। কড়াইয়ে কিছু আর অবশিষ্ট নেই, সব চেঁচে তুলে নিয়েছি। আমি উত্তর দিলাম, কিছু না থাক, গন্ধেরও তো একটা দাম আছে নাকি। ডাইনিং টেবিলে বসে ভাতে একটু ঝোল ঢেলে মাছটা থালায় রাখলাম। আঙ্গুল দিয়ে একটুখানি কেটে নিয়ে কাটা সমেতই মুখে পুড়ে মনে মনে ভাবলাম 20 টাকা খাচ্ছি। 2টো রসগোল্লা, আবার ছোট্ট এক টুকরো জিভে দিয়ে ভাবলাম একটি নেভি কাট। এভাবেই পকোড়া, চা, কেক, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদির কথা স্মরণ করতে করতে মাছের পিসটির শেষ টুকরোটি মুখে নিতেই মুখ ফুসকে মেঝেতে গিয়ে পড়ল। মেঝে থেকে সঙ্গে সঙ্গে তুলে টপ করে মুখে দিতেই গিন্নি বলে উঠল, ছি, এই নোংরার মধ্যে থেকে তুলে খেলে? আমি বললাম, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক হলে তুলে খেতে না। বউ কোনো উচ্চবাচ্য করলো না। খাওয়া শেষে থালার দিকে চেয়ে দেখলাম, মুখ দিয়ে কুকুরেরও বোঝার সাধ্য নেই যে এইমাত্র আমি এই থালায় সর্ষে ইলিশ সাবার করলাম। বিকেলবেলা পেটটা একটু ভার ভার ঠেকছে, মনে হচ্ছে হালকা গ্যাস হয়েছে। একটা ঢেকুর উঠতে যাচ্ছিল, জোর করেই চেপে দিলাম। আচ্ছা, গ্যাসেরও তো একটা দাম আছে নাকি? এত টাকা দিয়ে ইলিশ কিনে তার গ্যাস যদি ছেড়েই দিই তাহলে লাভ কি? ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।